সত্যি শিল্পীদি, তোমাকে আমি একেবারে আমার মনের মতো একটা প্রতিবেশী পেয়েছি বলতে পারো। জানো না তো, যখন বিয়ে করে এইখানে এসেছিলাম, আমার তো খুব ভয় হয়েছিল যে কিভাবে শ্বশুর বাড়িতে দিন কাটাবো, আদেও আমার সময় কাটবে কিনা, কেমন শ্বশুর বাড়ি পাবো, কেমন লোকজন পাবো, আশেপাশের প্রতিবেশীরাই বা কেমন হবে, সব নিয়ে আমি যে কি চিন্তায় ছিলাম। কিন্তু সত্যি, এত ভালো শাশুড়ি মা আর বর পেয়েছি, সে আর বলার না। এমনকি তুমি দেখো না, প্রতিবেশী বলতে তোমাকেও তো পেয়েছি একটা ভালো বান্ধবী হিসাবে। ব্যাস, আমার সব চিন্তা তখন শেষ হয়েছে। সত্যি, তোমার মতো এত ভালো বান্ধবী পেলে শ্বশুর বাড়িতে আর কি লাগে বলো তো। সত্যি রে, আমিও আমিও ভাবিনি বাপ্পার বউ এত ভালো হবে। এমনি তো বাপ্পা আর আমার বর খুবই ভালো বন্ধু, তুই তো জানিস। তাই আমি ভেবেছিলাম যে বাপ্পার বউও যদি আমার ভালো বান্ধবী হতো তাহলে কত না ভালো হতো। কিন্তু দেখ, আমি যেরকম ভেবেছি ওটাই সত্যি হলো। এমনকি আমি যতটা ভালো আশা করেছিলাম, তুই তো তার থেকেও বেশি ভালো বেরোলি। আচ্ছা শোন না, চল আজকে দুপুরে একটু ঘুরতে যাব। তুই তুই তো এখানে নতুন, তোকে একটু আমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তুই তুই রাজি থাকলে বল, তাহলে ওই দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোবো। হ্যাঁ হ্যাঁ, রাজি গো রাজি। রাজি আবার হব না, এটা তুমি ভাবলে কি করে? নিশ্চয়ই যাব তোমার সাথে। তাহলে আমি এখনই তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সব শেষ করে নি, বুঝলে? আর মাকেও একবার জিজ্ঞেস করে নি। যদিও আমি জানি তোমার সাথে বেরোবো বললে মা না করবেন না, তাও একবার তো জিজ্ঞেস করতেই হয়, তাই না? তাহলে তাহলে কিন্তু শিল্পীদি, তাই কথা থাকলো। কখন বেরোবো বলো? ওই দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে 3টে নাগাদ বেরোনোটাই সব থেকে ভালো হবে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ঠিক সময়। ওই 3টে নাগাদই ধরে রাখ। এই শীতের সময় দুপুরে ওই ভাত খাওয়ার পর খুব ঠান্ডা লাগে, ঘরে থাকতে খুব কষ্ট হয় রে। তাই ওই সময়টা বেরোনোই ভালো। আমাদের একটু গ্রামটা ঘোরাও হবে, গল্প আড্ডাও হবে, আর সাথে একটু রোদ পোহানোও হবে। ঠিক আছে, এখন তাহলে তুই তোর মতো কাজ করে নে, আর আমিও আমার ঘরের কাজগুলো সব শেষ করে নি। আবার তাহলে দুপুরে কথা হবে, কেমন? মা, বলছি আজকে শিল্পীদির সাথে দুপুরবেলা একটু বেরোবো ভাবছি। ওই শিল্পীদি বললো আমাকে একটু এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে। আমি তো এখানে নতুন, তাই তাই যদি আপনি দুপুরে খাওয়া দাওয়ার পর ওই 3:30 নাগাদ বেরোতে দেন আর কি। মানে আপনি যদি রাজি থাকেন তাহলেই বেরোতাম। তাহলে কি করব মা, বেরোবো, একটু শিল্পীদের সাথে ঘুরে আসবো এই গ্রামটার আশেপাশে। হ্যাঁ হ্যাঁ, সে বেরো ক্ষণ, এতে আবার আমার আপত্তি থাকার কি আছে বলো তো? এই শীতকালে দুপুরবেলায় আমিও তো ওই রোদ পোহাতে মাঠে গিয়ে বসি, বড্ড আরাম লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর ওই মাঠে গিয়ে রোদ পোহাতে। সাথে একটু গল্প আড্ডাও হয়। যা শীত পড়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরে থাকতে কষ্টই তো হচ্ছে। তবে হ্যাঁ বৌমা, শিল্পীর সাথে বেরোচ্ছ বেরো, কিন্তু ও খুব বুদ্ধিমান মেয়ে, এটা মনে রেখো। আর ওর সাথে বুদ্ধি রেখেই কথা বলো, কেমন? মানে এমন কোনো বাড়তি কথা, কারোর নামে নিন্দা চর্চা, ঘরের কথা, এগুলো কিন্তু কিছু ওর সাথে বলবে না। বাকি তোমরা বুঝে গল্প গুজব করো, তাতে আমার আপত্তি নেই। তুমি তো নতুন, তাই একটু সাবধান করে দিলাম, এই আর কি। হ্যাঁ মা, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি বুঝেই শিল্পীদের সাথে কথা বলবো।
এমনি তো শিল্পীদের সাথে আমি আগেও কথা বলেছি, ওগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। ওর সাথে আমার এমনি অনেক গল্প থাকে। ঠিক আছে, তাহলে চলুন মা, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তাহলে বেরোতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই তো ডাল গরমটা তো হয়েই গেছে, আমি ভাত বেড়ে ফেলছি এখনই। বাহ, কি সুন্দর এই গাছগুলো! কি সুন্দর ফুল হয়েছে গো শিল্পীদি এই গাছগুলোতে। আমি তো ভাবছি এখান থেকে কটা গাছ নিয়ে যাই বাড়িতে, বাড়ির উঠোনে লাগাবো। এত সুন্দর ফুল গাছ থাকলে বাড়িতে বাড়িটাও অনেক সুন্দর লাগে দেখতে, তাই না বলো? দাঁড়াও, আমি 4-5টা গাছ তুলে নি শিল্পীদি, বুঝলে তো? এখান থেকে তুলে নি গাছগুলো। এই না না, দাঁড়া, কি বলছিস তুই এইসব? এই গাছ নিবি তুই? এই জংলা গাছ? এই জংলা গাছগুলো নিয়ে বাড়িতে লাগাবি আর বাড়িটাকেও জঙ্গল বানাবি নাকি? তোর একটু বুদ্ধি নেই দেখছি। তুই জানিস এইসব গাছ বাড়িতে লাগালে বাড়িতে মশার উপদ্রব বাড়বে, সারা বাড়ি জুড়ে জংলা গন্ধ বেরোবে। আর এইসব দেখে কাকিমা, মানে তোর শাশুড়ি মা, তোর উপরে খুব রেগে যাবে। বোকা মেয়ে একটা, এগুলো কেউ নেয় নাকি? হ্যাঁ, তাই তো। সত্যি সত্যি গো শিল্পীদি, আমার মাথাটা মোটা মনে হয়। না হলে সত্যি আমার মতো জংলা গাছ কে বাড়িতে লাগাতে চাইবে বলো? ভাগ্যিস ভাগ্যিস তুমি ছিলে, তা না হলে আমি এই জংলা গাছগুলো তুলে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতাম, আর সবাই আমার উপরে হাসতো আর বিরক্ত হতো। মা আমাকে বলেছিল তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আর এখন আমি তার প্রমাণও দেখে নিলাম। তোমার বুদ্ধির জোরেই তো আমি বেঁচে গেলাম গো শিল্পীদি। কি উপকার যে তুমি করলে, না হলে সবার সামনে আমার মান চলে যেত। হয়েছে হয়েছে, আমার আর সুনাম করতে হবে না। চল তাহলে এবার ওই দিকটায় যাই, ওই দিকটা থেকেও ঘুরে আসি। চল। তো সুন্দর ফুল গাছ বাড়িতে লাগালে সত্যিই তো বাড়িটা অনেক সুন্দর হয়ে যাবে দেখতে, আর বাড়ির মধ্যে একটা বেশ বাগান বাগান অনুভূতিও হবে। যাক বাবা, ভালো হয়েছে, বাপ্পার বউ আমার কথা শুনে গাছগুলো আর নেবে না বলে দিল। এবার আমি গাছগুলো সব নিয়ে আমার বাড়িতে লাগাবো আর বাড়িটাকে সাজাবো। আর গ্রামের কোনো বাড়ি আমার বাড়ির মতো এত সুন্দর লাগবে না দেখতে। আর সব কটা গাছ এখান থেকে আমি তুলে নেব, যাতে কেউ নিজের বাড়িতে আর এরকম গাছ দিয়ে না সাজাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো বুদ্ধি। দেখেছো বৌমা, শিল্পী কি সুন্দর বাড়িতে গাছ লাগিয়েছে। শিল্পী তো আমাকে বলল ওই তোমার সাথেই নাকি ঘুরতে গেছিল, তখন এই গাছগুলো দেখেছিল, তাই ওগুলোই নিয়ে এসে বাড়িতে লাগিয়েছে। কি সুন্দর লাগছে ওর বাড়িটা দেখতে। তা তুমিও তো পারতে গো বৌমা, ওর সাথে দুটো গাছ আমাদের বাড়ির জন্যও নিয়ে আসতে, তাহলে আমাদের বাড়িটাও একটু সুন্দর লাগতো দেখতে। কি বলি মা, আগের দিন আমি শিল্পীদিকে বলেছিলাম যে এই গাছগুলো আমি বাড়িতে নিয়ে এসে লাগাবো, তাহলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু তখন আমাকে শিল্পীদি বলল এই জংলি গাছগুলো বাড়িতে লাগালে বাড়িতে মশা হবে, জংলা গন্ধ হবে, আর এই দেখে আপনি আর আপনার ছেলে, সবাই আমার উপরে হাসবে, আমাকে দেখে বিরক্ত হবে।
তাই তো আমি আনলাম না। আর এখন তো দেখছি শিল্পীদি নিজেই এই গাছগুলো দিয়ে বাড়ি সাজিয়েছে, কি সুন্দর এই গাছগুলোকে এনে বাড়িতে লাগিয়েছে, কিন্তু আমি আর পারলাম না। ও, এই ব্যাপার। আমি তো তোমাকে আগেই বলেছিলাম বৌমা যে ও খুব বুদ্ধিমতী মেয়ে, তাই ওর সাথে একটু বুঝেই মিশবে। অবশ্য শিল্পীর আর দোষই বা কি, ওর শাশুড়িও তো সব সময় এরকমই করতো। যদি আমি কিছু কিনবো বলতাম বা কিছু অন্য ধরনের রান্না করব বলতাম, তখন ওর শাশুড়িও আমাকে এগুলো বারণ করতো। মানে বলতো, না, ওইভাবে রান্না করলে বাজে হয়ে যাবে, ওই জিনিস কিনলে বাজে হয়ে যাবে। আর পরে দেখতাম আমি তো করিনি, কিন্তু উনি ওগুলো সব করে ফেলেছে, সে রান্নাই হোক বা জিনিস কেনা। আর উনার বৌমাটাও তাই হয়েছে উনারই মতো, একদম একই বুদ্ধি। ই বাবা, এটা এটা আবার কেমন কথা হলো? এটা তো একদম ভালো স্বভাব না। ওরা সবার ইচ্ছের কথা আগে আগে জেনে নেবে, তারপরে সবাইকে নিজেদের ইচ্ছে পূরণ করতে বারণ করবে, আর এইদিকে ওরাই অন্যদের ইচ্ছে মতো সেই কাজটা করে ফেলবে। না মা, না, এটা একদম ঠিক না। আপনি আপনি আমাকে এমন কোনো বুদ্ধি দিন না মা, যেটা করলে শিল্পীদি আর এরকম কাজ করতে কখনো চাইবে না। মানে কারোর ইচ্ছের কথা আগে থেকে জেনে নিয়ে তার কাজটা নিজে করবে না, এমন কোনো বুদ্ধি দিন না মা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে এসব নিয়ে আর কথা বলো না। ঘরে চলো, আমি ভেবে দেখছি, ঠিক কোনো উপায় একটা তো বের করেই ফেলবো। ও শিল্পীদি, চলো না গো, যাবে একটু আমার সাথে? আমি ওই পুকুর পাড়ের কাদা মাটি আনতে যাব। একা 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 যেতে একদম ভালো লাগে না, তুমি গেলে তাই আমার একটু সুবিধা হতো। চলো না গো, দুজন মিলে যাই আর 2 ঝুড়ি কাদা মাটি নিয়ে আসি। ও বাবা, কেন রে? মাটি দিয়ে কি করবি তুই? তাও আবার কিনা 2 ঝুড়ি পুকুরের মাটি আনবি বলছিস? ওই মাটি তো কোনো কাজেই লাগে না, তাহলে খামোখা আনতে যাবি কেন? আরে, ঘরের দেওয়াল লেপবো গো। শুনেছি পুকুরের কাদা দিয়ে ঘরের দেওয়াল লেপলে নাকি শীতকালে ঘর গরম থাকে, আর গরমকালে ঘর ঠান্ডা থাকে। ঘরের দেওয়ালটাও নাকি মজবুত হয় গো, আরো অনেক উপকার আছে। তাই ভাবছি আমি এটা করেই ফেলি, তাহলে সবাই আমার উপরে কত খুশি হয়ে যাবে বলো তো। যা শীত পড়েছে, ঘরটা তো একটু গরম রাখলে ভালোই হবে, তাই না? যা, কি যে বলিস না তুই, এরকম আবার হয় নাকি? তোর যত সব বাজে বুদ্ধি, এরকম কোনোদিনও শুনিনি আমি কারোর মুখে। না না, আমি যাব না। পুকুর পাড়ে যাও, মাটি আনো। ওরে বাবা রে বাবা, আমি তো বলবো তুইও যাস না পুকুর পাড়ে মাটি আনতে। এইসব করলে লোক উল্টো হাসবে। বলছো এরকম করা ঠিক হবে না, কিন্তু আমি তো শুনেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলি, তুমি যখন না করলে তাহলে আর করব না। আহ, আমি লেপবো না, না হয় মাটি। ঠিক আছে। বৌমা, যেমনটা ভেবেছিলাম ঠিক সেইটাই হয়েছে। দেখো গিয়ে, শিল্পী সারা বাড়িতে দেওয়ালে পুকুরের মাটি লেপে কি করে রেখেছে। আর বাড়ি ভর্তি এত কাদা দেখে সারা গ্রামের লোক তো ওর উপরে খুব হাসছে। আর এইদিকে ওর বর তো খুব রেগে যাচ্ছে ওর উপরে। শীতের মধ্যে কাদা ঘাটাঘাটি করে কি কাণ্ড করেছে, ওর সারা বাড়ি নোংরা করে নষ্ট করে রেখেছে। এমনকি বাড়ির দেওয়ালের রঙও তো সব নষ্ট হয়ে যাবে এবার। যাক তাহলে,
যা ভেবেছিলাম সেটাই যখন হয়েছে তাহলে তো ভালোই হলো। তাহলে বুদ্ধিটা কাজে লাগলো। এবার আশা করি ও অন্যের বুদ্ধি আর নকল করতে যাবে না, আর অন্যের শখের জিনিসগুলোও নষ্ট করে দেবে না। তাই না মা, বলুন?